गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल अंकिस ब्लग्स। आमी अंकिता निये चले एसेछि आज के एक नतून भिडियो निये। आशा करछि आपनारा सबाई खूब खूब भालो आछेन, सुस्थ आछेन, सचेतन आछेन। এখন বাজছে সকাল 8:30 আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি ঘর পরিষ্কারের কাজে। এখন ভাদ্র মাস, সামনে রান্না পুজো আসছে, বাড়িতে অনেক কাজকর্ম, মানে সারা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা ব্যাপার রয়েছে, তো সেটাই আজকে করা হবে। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটাকে। মাম্মামকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, এরপরে আমি করে নিচ্ছি। এখন না ব্রেকফাস্ট করলে পরে আর করার সময় পাবো না, কিছুই না, একটু ডিম টোস্ট করে নিচ্ছি। এটাই তাড়াহুড়ো করে, মানে চটজলদি হয়ে যাবে, চটজলদি খাওয়াও হয়ে যাবে, হাতে একদম সময় কম, কারণ আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। আর দেখবেন বন্ধুরা, যেদিনকে ঘুম থেকে উঠতে দেরি হবে সেদিনকে যদি কোনো কাজকর্ম যদি করার ব্যাপার থাকে, সব কিছুরই কিন্তু দেরি হয়ে যাবে। আবার বিশেষ করে যদি কোনো একটা ছোট বেবি থাকে, তাকে নিয়ে সব কিছু করাটা তো একদম ইম্পসিবল ব্যাপার হয়ে যায়। তো কি আর করা যাবে, দেরি হয়ে গেছে আজকে, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে কোনো সব নোংরা কাজে লাগতে পারবো। আজকে রান্নাঘরের এই যে দেওয়ালটা আছে সেটা পরিষ্কার করব। এটা করতে অনেকটাই সময় লাগবে আর অনেকটা হাতও ব্যথা হবে, আমি সেটা নিজেও জানি, কারণ মাম্মাম যখন পেটে আসে তখন থেকে আগের বছর পর্যন্ত একদমই হয়নি, কারণ আমার সিজার হয়েছে আর ভয়ও লাগতো যদি পড়ে যায় তাহলে সেলাইটা খুলে যাওয়ার ভয় লাগতো। তো সেই জন্য অনেকটা দিন, লং টাইম হয়ে গেছে এটা পরিষ্কার করাই হয়নি, তো সেই জন্য একটু বেশি নোংরা পড়ে গেছে। আর এগুলো পরিষ্কার করলে একদম চকচকে হয়ে যায়, বিশেষ করে এইসব টাইলসগুলোকে। আর মামনি এগুলো আগে উঠতেন, এখন আর উঠতে পারেন না, উনিও ভয় পান, কারণ ওনারও এজ বেড়ে যাচ্ছে। এটা করার পরে আমি চলে এলাম বেডরুমে। আজকে একটা করে বেডরুম হবে প্রত্যেক দিন, এইভাবে আমি শিডিউল করেছি। একদিনে অনেক কিছু করতে গেলে করে উঠতে পারবো না একটা বাচ্চাকে নিয়ে, কারণ ঘুম পাড়ানো, খাওয়ানো, স্নান করানো সব কিছুই রয়েছে। একটা আজকে ঘর করলাম, একা হাতেই করছি বলে সেই জন্যেই আর কি এরকম করা, আর একটু আগে থাকতে করা, যাতে মামনি মাম্মামকে নিয়ে থাকতে পারে আর রান্না বান্না করতে পারে আর আমি এই সব কাজগুলো করতে পারি। আর নিজের বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে কেন জানি না আমার এত শরীরে এনার্জি আসে। আর নিজের বাড়ি বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে যে দেখতে লাগে, সেটা সব থেকে বেশি খুশি আমি হই, কারণ আমি নিজের হাতে পরিষ্কার করি বলে। আপনাদের ভিডিওতে হয়তো দেখে মনে হতে পারে যে খুব তাড়াতাড়ি চটজলদি কাজগুলো করে ফেলছি, কিন্তু একদমই না। করতে করতে আমার 11:30 বেজে গেছে। সব কাজ কমপ্লিট করা হয়ে গেছে, স্নান টান করে চলে এসেছি, কারণ ওই গায়ে আমি অন্য কিছু রান্নাঘরে ঢুকতেই পারবো না। তো মামনি এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছে, কারণ আমি রান্নাঘর থেকে না বেরোলে মামনি তো রান্নাও বসাতে পারবেন না, সেই জন্য দেরিও হয়ে গেছে আজকে অনেকটা। তো আজকে মেটে নিয়ে এসছে, বাপি নিয়ে এসছে, কারণ বাপি মেটেটা পছন্দ করেন, মাটনের মেটে, আর মামনি এখানে চিংড়ি নিয়েছে। তো এখন সরাসরি দেখা করছি আপনাদের সাথে লাঞ্চ টেবিলে, কারণ মাম্মামকে নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম আর ভিডিও করতে পারিনি। আর ওই যে মেটে চচ্চড়ি করেছে, বা মেটে তরকারি করেছে আলু দিয়ে, একদম হালকা ফুলকা, সিম্পল বাপির জন্য। আর এখানে আলু, বিনস, চিংড়ি দিয়ে একটা চচ্চড়ি করেছে। আর এটা হচ্ছে চিংড়ি দিয়ে মাছের টক, আম দিয়ে। মামনি এইটুকু টাইমের মধ্যে যে কী করে এত কিছু রান্না বান্না করে কমপ্লিট করতে পারলো আমি নিজেও বুঝতে পারছি না, কারণ মামনি আজ সম্পূর্ণ করছে, সবজি কেটে রান্না বান্না করে সব কিছু করে। তো বেশি আর কথা বলতে পারছি না, কারণ ডিম টোস্ট কখন হজম হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ম্যাডামের অবস্থাটা জাস্ট দেখুন, আলোর অপোজিটে আছে বলে ওই জন্য অন্ধকার আসছে। ম্যাডাম এবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই চলে যাচ্ছে, পড়ে যাবে তুমি, দুপুস করে পড়ে যাবে মামা, পড়ে যাবে তুমি, চলে এসো চলে এসো, যাও ওদিকে, চলো 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 চলো। ও নিজেও কি করবে, এই ও নিজেও কি, যা চলে যাচ্ছে, ধুপুস করে পড়বে। আমি ভিডিও করার চক্করে ধরছি না, পড়ে যাবে। মামা তুমি এত দুষ্টুমি করছো কেন?
জানো জানো তুমি দুষ্টুমি করছো? ছি 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 ছি, নোংরা নোংরা, ছি ছি। এগুলো তো ভালোই বলতে শিখেছো গো। চলে এলাম আবারও রান্নাঘরে। আজকে কি রান্না করব ভেবে উঠতে পারছিলাম না। আজকে হচ্ছে গরম গরম ভাত আর চিকেন কষা। তো আলুটা এখন ফ্রাই করছি, ফ্রাই করার পরে তারপরে চিকেন, এই যে হলো চিকেন রাত্রিবেলা কেনা হয়েছে বলে একটু কম জম করেই কেনা হয়েছে, মানে এই ধরুন 500 থেকে 700 গ্রামের মতনই নেওয়া হয়েছে। আর এদিকে ভাত আমি বসিয়েই দিয়েছি, আর চিকেন কষা হবে। চিকেন কষাতে একটু আলু দেবো, আলু দিলে বেশ মানে ভালো লাগে খেতে আর কি। আর বাঙালিরা তো আলু মাংসের সাথে খুঁজবেই। সব হয়ে গেছে, এবারে চিকেন কষাটাকে বসাবো। মশলাটাও কষানো হয়ে গেছে, মানে মশলাটা দিয়েছি আগে কড়াতে, একেবারে ম্যারিনেট করিনি, কারণ রাত্রিবেলা লঙ্কা টঙ্কা হাত দিয়ে মাখালে গুঁড়োটা হাত জ্বালা করবে, মামামকে ধরবো, এইসবের জন্য আমি একেবারে ডাইরেক্ট কড়াতে সব দিয়ে দিয়েছি। দিয়ে কড়াতে একটু কষিয়ে তারপরে চিকেনটাকে দিয়েছি। এইভাবেও আমি করি যখন হাতে একদম সময় থাকে না, ম্যারিনেট করা হলো না ধরুন, সেই সময় আমি এইরকমভাবেও চিকেনটাকে করি। অলমোস্ট আমার চিকেনটা হয়ে গেছে। তো এটাকে করে মানে সরিয়ে পাশের ওভেনে মাম্মামের জন্য খাবারটা বসাবো, কারণ ও তো আর এইসব খাবে না, ওর জন্য আলাদা কিছু করতে হবে। তাহলে চলুন বন্ধুরা, দেখাই আপনাদেরকে আজকে মাম্মামকে ডিনারে কি খাওয়াচ্ছি। ওভেনে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। মাম্মামের খাবার করতে আমি প্রেশার কুকার আর সসপ্যান বেশি ইউজ করি। তো সসপ্যানেতে আমি 2 চামচের মতন গুঁড়ো করা ওটস দিলাম, মানে কাঁচাই ওটস, কোনো ড্রাই রোস্ট কিচ্ছু করিনি। দেওয়ার পরে আমি একটা হাফ আলু সিদ্ধ এরকম গ্রেট করে দিচ্ছি। আপনারা ম্যাশ করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই মানে ওটসের গুঁড়ো এরকম যদি এয়ারটাইট কন্টেনারে যদি গুঁড়ো করে রেখে দেওয়া হয় তাহলে অনেক সুবিধা হয়। কারণ আমার মাম্মাম গোটাটা খেতে দেখেছি ওর গলায় একটু আটকায়, একটু চেবাতে অসুবিধা হয়, সেই জন্য এমনভাবে গুঁড়ো করেছি যাতে ও একটু চিবিয়ে খেতে পারে। তো এবারে একটু সামান্য মতন একটু নুন দিয়ে দিলাম। নুনটা কিন্তু একদম টাটা লাইট সল্ট আছে, নর্মাল সল্ট কিন্তু না। আর একটু ঘি দিয়ে দিলাম, আর কিচ্ছু অ্যাড করলাম না। ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে 4 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভালো করে এটাকে ফুটিয়ে নেব, যাতে একদম ঠিক হয়ে যায়, ওটসটা ভালোভাবে রেডি হয়ে যায়। আপনাদের মধ্যে একজন আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যে ওটসটা ড্রাই রোস্ট করেছি কি না। তো দেখুন, ওটস ড্রাই রোস্ট করার দরকার নেই। যদি আপনারা এরকমভাবে ফোটান তাহলে বেকার ড্রাই রোস্ট করার দরকার নেই। আর 1 বছর পর যদি মানে বেবিদের হয়ে যায়, আমার মাম্মামের যেমন ধরুন 14 মাস চলছে, তো এইরকম টাইমে এইরকম মানে ড্রাই রোস্ট না করলেও চলবে। তো ঠান্ডা হয়ে গেছে, মাম্মামকে খাইয়ে দিচ্ছি। মাম্মাম এইরকম খাবার খুব বেশি পছন্দ করে, যেমন ধরুন চিড়েও দিই, যদি ওটসের জায়গায় চিড়েও দিই তাহলে ও এটাও পছন্দ করে। ওকে খাইয়ে দেওয়ার পরে তারপরে আমরা ডিনার করতে বসেছি। এখানে বেগুন আর আলু সিদ্ধ দিয়েছিল ভাতের সাথে মামনি, আর এই চিকেন কষা দারুণ লাগে, জাস্ট কিছু আর কথা বলতে পারছি না। তাহলে বন্ধুরা ডিনার করতে বসে পড়ি, আর এখানেই বন্ধুরা ভিডিওটাকে শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তাহলে বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন। ধন্যবাদ, শুভরাত্রি।